প্রেম কাকে বলে? বলে প্রেমে দুটো জিনিস থাকতে হবে, এটি না হলে জানবেন প্রেম আজও হয়নি। প্রেমের লক্ষণ দুটো, সেই দুটো একটা হলো পিপাসা। যত গোবিন্দ কথা শুনবেন, যত গোবিন্দকে মনে করবেন, যত স্মরণ করবেন, তত পিপাসা আরো বেড়ে যাবে। পিপাসা শান্তি নহে বাড়ে নিরন্তর। এই তো 16 মালা করেছি, এতে নামে তৃপ্তি হয়ে গেল। এই তো একটু হরি কথা কালকে শুনেছি, আজকে আবার কি শুনতে যাব। যদি ভগবানের কোনো নাম রূপ লীলাতে তৃপ্তি এসে যায় না, হয়েছে তো, তাহলে জানবেন প্রেম সেখানে নেই। প্রেমের স্বভাব দুটি, এক তৃষ্ণা বাড়াবে, আর যত আস্বাদন করবেন তত তৃপ্তি হবে না। তৃপ্তিটাও বাড়বে, পিপাসাটাও বাড়বে। যেখানে এই দুটো জিনিস উত্তর উত্তর অনন্ত জন্ম ধরে বেড়ে চলে, তাকে বলে প্রেম। এটি যদি না থাকে, জানবেন হৃদয়ে প্রকৃত ভাগবত প্রেম আসেনি। আর যারা হরি কথায় ঘুমায়, যারা মালা জপ করতে গেলে ধাক্কা খায় সামনে, প্রেম আসলে তার সাবধানতা আসে। প্রেম আসলে সাবধানতা আসবে। এই জগতের কোনো প্রেম যদি কারো হয়, জগতের কোনো প্রেম, তবে দেখবেন সে কতটা সতর্ক হয়, আমাদের যেন কেউ না দেখে, আমাদের কথা যেন অন্য কেউ না জানে। প্রেমে সাবধান প্রেমই করে দেয়। প্রেম থাকলে সেখানে সাবধানতা। আপনার ঘরে কত সোনা দানা আছে, এটা লোকে কি বলে বেড়ান? আপনি গোপনে রেখে দেন। প্রেম সর্বদা গোপন করবার জন্য প্রকাশ হয়। প্রেম সাবধান হয়। তা যদি টাকা পয়সার জন্য সাবধান, ওর প্রতি ভালোবাসা আছে, যদি জগতের কারোর সাথে সম্পর্ক হয়ে গেলে সেটা লোককে না জানতে দেন, কি কথা হলো আমাদের মাঝে কেউ জানুক, এটা যখন না চান, সাবধান থাকেন, সতর্ক থাকেন, তখন প্রেমেও সতর্কতা থাকবে, সাবধান থাকবে। এক গোপী ঘুম বিক্রি করতে গিয়েছিল। ঘুম বিক্রি করতে গিয়ে বলেছিল, কেউ ঘুম কিনবে? ব্রজবাসী, যে ঘুম ফেরি করে বিক্রি হয়? আরেকজন বলছে, দিদি আমার কাছে ঘুম বেচুন। তুমি ঘুম বিক্রি করতে এসছো কেন? ঘুম তো কেউ বিক্রি করে না। বলো, জানো আমি ললিতা সখীকে অনুরোধ করেছিলাম, আমি কুঞ্জ সাজিয়ে বসে থাকবো যেন শ্যাম একবার আমার কুঞ্জে আসে। ললিতা আমাকে আশীর্বাদও করেছিল। আমি কুঞ্জ সাজিয়ে রাত্র তীব্রহর পর্যন্ত প্রতীক্ষা করেছিলাম। ভোরবেলা আমার চোখে ঘুম এসেছিল, আর শ্যাম আমার কুঞ্জ হতে এসে আমাকে ঘুমানিয়ে দেখে ফিরিয়ে গিয়েছিল। তার চরণ চিহ্নটা কুঞ্জের মাটিতে অঙ্কিত ছিল। সেই দিন থেকে মনে করেছি, যদি ঘুমালে তাকে হারাতে হয়, আর ঘুমাবো না। সেদিন থেকে আমি ঘুম বিক্রি করতে এসেছি। এটা ভাব দিয়ে ভাবতে হবে, যুক্তি দিয়ে না। এটা গোপীদের ভাব প্রধান, আর ভাবে খুব যুক্তি খাটে না। এই জন্য ওরা বলছেন বিক্রি করবার, যিনি কিনতে এসছে তাকে বলছে, তুমি কিনবে কেন ঘুম? তোমার যে কারণ, আমার সেই একই কারণ। আমি সারাদিন গোবিন্দকে চিন্তা করতে করতে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে গোবিন্দকে মালা পরাচ্ছি। যেই মালা পরাতে যাব, আমার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, আর মালা পরা হলো না। সেই দিন থেকে ভাবলাম, যদি ঘুমিয়ে তাকে দেখা যায়, তাহলে ঘুমিয়েই থাকবো, যাতে তাকে দেখা যায়। এদের কি ভাবনা এদের! তো এই মাধবীর আর ঘুম হয় না, আর কিছু ভালো লাগে না। ওই যে একবার দেখেছে বিষাক্ত সর্পের বিষ দংশনে যেমন ছটফট করে, ও করে। একদিন সৌভাগ্য এলো। সেই সৌভাগ্য কি জানেন? যিনি গিরিরাজ ধারণ করলেন। সেদিন ব্রজবাসীরা কেউ বাড়ি ছিল না, সবাই আশ্রয় নিয়েছিল গিরিজাদের তটে। ওদিন মাধবীকেও নিয়ে গেল। ললিতা বিশাখা বলছেন, আজকে তুই দেখতে পাবি, আজকে তুই শ্যাম সুন্দরকে দেখতে পাবি। আজ কোনো বাধা নেই। গিরিরাজ তলে সকলকেই আশ্রয় দিয়েছেন আমাদের প্রাণনাথ, প্রাণ সুন্দর। মাধবী গিয়ে দেখেছিল। একটুখানি দেখার পরে আর দেখতে পাচ্ছে না, কারণ গোবিন্দ বলেছিল, তোমাকে ছটফট করতে হবে, কাঁদতে হবে, আমাকে একদিন দেখতে। একবার দেখা দিয়ে যেই আর দেখতে পাচ্ছে না, চোখ আছে দেখতে পাচ্ছে না, বলে এই তো আমাদের শ্যাম সুন্দর গিরিধারী, দেখছিস না মাধবী? আমি আর দেখতে পাচ্ছি না। মাধবী কেঁদে পড়েছে, প্রভু আর কষ্ট দিও না। একদিন তোমাকে দেখিনি বলে আজ আমার সংসার, আজ আমার মনোপ্রাণ তোমার জন্য নিদ্রা নেই, আমার ভিতরে স্বস্তি নেই। দেখা দাও, দেখা দাও হে গিরিধারী। যখন কাঁদছে তখন বললেন, মাধবী
এ লীলাতে জন্মে তুমি আর আমাকে দেখতে পাবে না, তবে কথা দিচ্ছি আগামী লীলায় আগামী যুগে আমি তোমাকে গ্রহণ করব, তুমি আমার হবে। বললেন কোন সে যুগে? বলে আসছে কলিযুগে, রাজস্থানের মেওড়া গ্রামে তুমি জন্ম নেবে এক ব্রাহ্মণ পরিবারে, তোমার নাম হবে মীরাবাই। এই মাধবী হলো কলিযুগের মীরাবাই। এই মাধবী মীরাবাই হয়ে এসেছিলেন আমাদের রাজস্থানে। আর ছোটবেলা থেকে তার গোবিন্দের প্রতি প্রগাঢ় প্রীতি ছিল। রুহিদাস বৈষ্ণবের কথা শুনেছেন না? উনি ভাগবত পাঠ করতে গিয়েছিলেন রাজস্থানে। ওনার কাছে ওই গিরিধারী বিগ্রহ দেখে মাকে বলছেন, মা ওই মুখটা আমার খুব চেনা, মা ওই মুখটা আমার খুব জানা। পাঠের শেষে প্রণাম করে বলছেন, আপনি এই ঠাকুর কোথায় পেয়েছেন? এই মুখ যে আমার অনেক দিনের চেনা। রুহিদাস পরম বৈষ্ণব তো হাসছে, কি নাম তোমার? বলে আমার নাম মীরা। একে চেনো তুমি? বলি এক জন্মের না, আমার মনে হচ্ছে অনেক জন্মান্তরে তাকে চিনি, অনেক দিন ধরে তাকে চিনি। এ তো আমার ঠাকুর, তোমার কাছে কেন? চরণে লুটিয়ে পড়েছে, একে আমায় দিয়ে যেতে হবে। এই যে মীরা গিরিধারীকে পেয়েছিলেন না, এটা ছিল রুহিদাস বৈষ্ণবের কাছে। ওর ব্যাকুলতা দেখে রুহিদাস বুঝেছিল এ সাধারণ মেয়ে। ওই গিরিধারীকেই মীরা ছোটকালেই ঘরে বসিয়ে আর ওই প্রাণের প্রাণারামকে সেবা করত। একদিন মীরার বান্ধবীর বিয়ে হচ্ছে, ঢাক ঢোল বাজি বাজনা আলোর রোশনা। মাকে এসে বলছেন, মা বান্ধবীর বিয়ে হচ্ছে, বর ঘোড়ার পিঠে উঠে এসেছে, কত আলো কত বাজনা, বলো না আমার বর কবে আসবে, আমার বিয়ে কবে হবে? মা বলছেন, তোর তো বর নির্ধারণ করা আছে, ওই গিরিধারী তোর বর। মা জানে মীরার ছোটবেলা থেকে ওই গিরিধারী তোর বর দেখিয়ে দিয়েছে। আর ঘরে যায়নি মীরা, ওই গিরিধারীকে ডাকছে, আমার বান্ধবীর জন্য কত সেজে গুজে এসেছে বর, তুমি আসবে না গিরিধারী? দেখুন, ভগবানকে পাওয়ার জন্য ভাব চাই, ব্যাকুলতা চাই। শুধু নিয়ম করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে শাস্ত্র দিয়ে হয় না, ভেতরের ভাবগ্রাহী জনার্দনকে ভাবের দ্বারা পাওয়া যায়। মীরাই বলতে বলতে, তুমি এসো এসো গিরিধারী, আমাকে গ্রহণ করো, আমি যে তোমারই। জন্মের কোনো স্বীকৃতি না থাকলে ভগবানের প্রতি আসক্তি আসে না, হরিকথা সাধু সঙ্গের প্রতি প্রীতি রতিমতি আসে না। অনেক জন্মই আপনাদের এ পথে আসা আছে। যারা এই বলতে বলতে ঘুমিয়ে পড়েছে গিরিধারীর পায়ে মাথাটা রেখে। সকালে মীরার মা দেখে মীরা শয়ন কক্ষে নাই। মন্দিরের দোয়ার খুলে দেখে মীরার হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, লাল কাপড় পরেছে। কি করেছিস তুই? তুই লাল কাপড় পরেছিস, বিয়ে না হলে শাখা সিঁদুর হিন্দু মেয়েরা পরে না। বলে, মা কালকেই বললে এই আমার বর, আমার তো বিয়ে হয়েছে রাত্রে। বলে, কি করে বিয়ে হলো? গিরিধারীর চরণে মাথা রেখেছিলাম, স্বপ্নতে এসেছিল জানো মা। কি দেখতে আমার গিরিধারীর যে কি মানিয়েছিল। হ্যাঁ, বৈজয়ন্তী মালা, পীতবরণ পরিধান, কি মুকুট পরা, আর চতুরানন পঞ্চানন কত কত সবাই এসেছিল। মা মালা বদল তো তিনিই করেছেন, সিঁদুর তো তিনিই দিয়েছেন। মা আমি তো আমার গিরিধারীর। এই মীরাকে জানেন, রানার সাথে বিয়ে দিলেও সংসার করা তার হয়নি। ওই গিরিধারীকে নিয়েই জীবন কাটিয়েছে। এই মীরার ব্যাকুলতা, ব্রজের পথে পথে মীরা না খেয়ে ভজন করছে তার গিরিধারীর। গোবিন্দ একটা বাচ্চার রূপ ধরে ঢাক পিটিয়ে ব্রজবাসীদের বলছে, ওগো মীরা বংশী বটে বসে আছে, 3 দিন সে প্রসাদ পায়নি, যে মীরাকে প্রসাদ দেবে গোবিন্দ তার হয়ে যাবে। ঢেড়ি পেটাচ্ছেন গোবিন্দ মীরার জন্য। আর সকলে প্রসাদ নিয়ে এলো। বললো, তোমরা এতজন প্রসাদ নিয়েছ, আমি এখানে তোমাদের কে বললো? বলে, একটা বালক ছেলে না ঢোল পিটিয়ে ঢেড়ি পেটাচ্ছে, মীরা এসেছে বংশী বটে, ওকে প্রসাদ দিয়ে এসো, তাহলে গোবিন্দের কৃপা পাবে। আমরা তো তাই ভেবে এলাম। মীরা ভাবলেন, আজও আমাকে বলেনি, আমাকে মনে রেখেছে আমার প্রাণনাথ।
আমি তো আর গুণকীর্তন করে বেড়াচ্ছি, তিনি আমার চিন্তা করছেন। একদিন মীরা বসে বসে সেই সখীদের ললিতা, বিশাখাশ্রয়ী, মঞ্জরী, নিকুঞ্জ মন্দিরের চিন্তা করতে করতে চিন্তা এত বিভোর হয়ে গেছে, মীরার হাত ধরে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। এই দেখুন, লীলা স্মরণ করলে কি হয়, ওই স্মরণ করতে করতে হাত ধরে টেনে নিয়ে গেছে। কোথায় জানেন? শ্যাম সুন্দর নিভৃত নিকুঞ্জে যেখানে লীলা করছে, সাক্ষাৎ লীলা প্রকট হয়ে গেছে। আজও বৃন্দাবনে তো সেই লীলা হয়, সাক্ষাৎ প্রকট করে ফেলেছে ললিতা। বলেন, এই নে, যাকে খুঁজছিস পথে কাঙালিনী হয়ে, বিনা বাদিয়ে যার গুণকীর্তন করছে, এই নে তার চরণে। দেখছে রাধা শ্যাম সুন্দর যুগল নিকুঞ্জ মন্দিরে বসে আছে, অষ্টসখী পরিপৃষ্টতা হয়ে আছে। তখনই দেখেই মূর্ছিত হয়ে গেল মীরা। মীরার জ্ঞান যখন ফিরল, শ্যামসুন্দরকে বলছেন, আর কতকাল দূরে দূরে রাখবে? এই গত জন্ম থেকে, বৃন্দাবন থেকে, মাধবী থেকে আজ মীরা হয়ে বলো না, আর কতকাল দূরে রাখবে? তোমার সেবা হাতে করে করতে পারবো না, তোমার নিকুঞ্জ মন্দিরে অধিকার থাকবে না। তুমি যদি জগতে বিরহ বিরহিনী হয়ে, কাঙাল হয়ে চোখের জল না ফেলো, আমাকে পাওয়ার জন্য কেউ ব্যাকুল হবে না, চোখে জল ফেলবে না। যাও মীরা, আরো কিছুদিন কাঁদো, আরো কিছুদিন ব্যাকুল হও, আমি তোমাকে নির্দেশ দেব। এর কিছুদিনের মাঝে ললিতা সখী এসে নির্দেশ দেয়, তুমি দ্বারকায় চলে যাও, কারণ দ্বারকাতেই গোবিন্দ তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন। বৃন্দাবনে গোবিন্দের বিবাহ নেই, বিবাহ আছে দ্বারকা লীলায়, ওখানে চলে যাও। মীরা চলে গেল, দ্বারকাধীশ মন্দিরে প্রবেশ করলো, হাত বাড়িয়ে বলল, গিরিধারী, আর কেন রাখবে দূরে, এবার নাও তোমার চরণে। এই জগতে অনেক কেঁদেছি, অনেক দুঃখ সয়েছি, রাজকন্যা হয়ে জন্মেছিলাম, কিন্তু মন প্রান্ত তোমার গ্রহণ করো। যেই মীরা আবেদন করেছেন, বিগ্রহ থেকে জ্যোতি এসে মীরাকে গ্রাস করে নিল। মীরার আঁচলটা দ্বারকাধীশের মুখে পাওয়া গিয়েছিল। মীরা চিরদিনের মতো গোবিন্দের সাথে লীন হয়ে গেল। আমি এইখানেই বিশ্রাম করব, এই কথা বলে এমন ব্যাকুলতা আজও যদি কারো হয়, তাহলে গোবিন্দ একদিন না একদিন, কোনো না কোনো জন্মে আপনাকে নিত্য লীলাতে তিনি নিয়ে নেবেন।